কাসবাকুম সায়নু মাওজুহাদকুম তাবেদানি সর আলমে মিল্লাদুন। কর্মতৎপরতা অবলম্বন করো, চেষ্টা করতে থাকো, তোমার কর্মের দিকে তুমি হতে থাকো, তোমার কর্ম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জ্ঞান তোমার মধ্যে দান করবে যেই জ্ঞানের আলোতে তুমি আল্লাহ তাআলার জান্নাতের আলো পর্যন্ত খুঁজে পাবে। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। রব্বে করিম সূরা মাইদার 35 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তোমরা ওই সমস্ত পথ অন্বেষণ করো, ওই সমস্ত উসিলা তালাশ করো যাদেরকে ধরলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, যাদেরকে ধরলে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জানা যাবে, যাদেরকে ধরলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যাবে, যাদেরকে ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পদ্ধতিতে দুনিয়ার জমিনে পরিচালিত হয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যায় সেই পদ্ধতি যেখানে পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বান্দা তুমি সেই পথের অনুসন্ধান করো। জোরে আওয়াজে বলা যাবে কি সুবহান। তো আল্লাহ পাক নিজেই বললেন তোমরা ওয়াসিলা তালাশ করো, তোমরা ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, যে মাধ্যমে গেলে আমার নামাজ শুদ্ধ করা যাবে, যে মাধ্যমে গেলে আমার নিজেকে আমি পরিপূর্ণ করতে পারবো, যে মাধ্যমে গেলে আমি জান্নাতের পথ খুঁজে পাবো, যে মাধ্যমে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পন্থা পদ্ধতি অবলম্বন করা যাবে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি সেই পথ অন্বেষণ করো। শুধুমাত্র বসে থাকবো, তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়েকবার জিকির করব, তারপরে গীবতও ছাড়লাম না, মিথ্যাও ছাড়লাম না, চুগলখড়িও ছাড়লাম না, অপবাদ দেওয়াও ছাড়লাম না, মুনাফিকিও ছাড়লাম না, তারপরে বলবো আমি তো নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছি, এবার বুঝি জান্নাতে সহজেই চলে যেতে পারবো। কিন্তু আল্লাহ পাক তো বলে না, এখানে আরো অনেক কিছু বিধান রয়েছে, ভিতরের আমলগুলোতে নিয়ে যেতে হবে, এগুলো সবগুলো সৌন্দর্যমণ্ডিত করে পরিপূর্ণ একটা দ্বীনের নাম হলো ইসলাম। আর আমরা সেখানে একটা ধরলে একটা শাড়ি, একটা ধরলে আরেকটা শাড়ি, আর নিজেরাই সবসময় পথভ্রষ্টতার দিকে চলে যায়, শুধু অন্যজনের দোষ তালাশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এমন পথ তালাশ করো যেই পথ ধরে তুমি আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি সেই পথ খুঁজি? এরপর আল্লাহ পাক বললেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সংগ্রাম অব্যাহত রাখো, অব্যাহত রাখতে থাকো সংগ্রাম, যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক পথের নির্দেশনা পাও নাই। সংগ্রাম করতেই থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর তোমরা সংগ্রাম করতে থাকো। সংগ্রাম যদি বা সংগ্রামের মধ্যে যদি তোমরা লেগে থাকো, আল্লাহ পাক বললেন আশা করা যায় বান্দা অবশ্যই অবশ্যই লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা এই সফল কাম হতে পারবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। কাসবাকুম সায়নু মাওজুহাদকুম তাবেদানি সর আলমে মিল্লাদুন। কর্মতৎপরতা অবলম্বন করো, চেষ্টা করতে থাকো, তোমার কর্মের দিকে তুমি অব্যাহত করতে থাকো, অব্যাহত থাকো তোমার কর্ম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জ্ঞান তোমার মধ্যে দান করবে যেই জ্ঞানের আলোতে তুমি আল্লাহ তাআলার জান্নাতের আলো পর্যন্ত খুঁজে পাবে। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার কর্ম পদ্ধতিগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকো। এখন সর্বোপরি একটা কথা হলো, যদি আল্লাহর পথ যদি আমরা পেতে চাই, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। এখানে একটা কথা মনে রাখবেন, যে মানুষ যাকে ভালোবাসে না সে কোনোদিন তার অনুসরণ করে না।
আমি যাকে ভালোবাসি তার চেহারা কালো হলেও আমি তাকে অনুসরণ করব। আমি যাকে ভালোবাসি তার কণ্ঠ বিশ্রী হলেও তার গান আমি গাইতে থাকবো। আমি যাকে ভালোবাসি অন্যজনের চোখে যদি সে কানাবো হয়, তারপরও কিন্তু সে আমার কাছে অনেক দামি মানুষ, কারণ এই জন্যে আমি তাকে ভালোবাসি। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে, কোন আমার উম্মত যদি দুনিয়ার সমস্ত ভালোবাসা, তার স্ত্রী পুত্রের ভালোবাসা, তার ছেলে মেয়ের ভালোবাসা, তার স্ত্রী পুত্রের ভালোবাসা, তার মহাব্বত যতটুকু রয়েছে সমস্ত মহাব্বতের সে যদি আমি রসুলকে বেশি ভালোবাসে, আমার রাসূলুল্লাহ বলেছেন সেই মাত্র পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। একটু আওয়াজে বলুন না সুবহান। তাহলে ঈমানদার হতে পারবে কে? যে আমার রসুলকে বেশি ভালোবাসবে। তো রসুলকে ভালোবাসলেই তো রসুলের আদর্শ আমার ভিতর আসবে। কি বলেন? যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে আসে। প্রায় সময় আমরা বলে থাকি, ছেলেরা নেইমার কাটিং দিয়ে যে নেইমারকে ভালোবাসে এই জন্য, মেসি কাটিং দিয়ে মেসিকে ভালোবাসে এই জন্য। তো রসুল কাটিং দিবে তখনই যখন রসুলের ভালোবাসা তার অন্তরের মধ্যে লালন হবে, তখনই তো রসুলের ভালোবাসা লালন হবে, তখন ছেলেটা রসুলের আদর্শ নিয়ে বাস্তব জীবনে পরিচালিত হবে। এখন আমাদের মধ্যে রসুলের ভালোবাসা নাই, আল্লাহ তাআলার ভালোবাসা নাই। আমরা শুধুমাত্র দুনিয়াবি কিছু ক্ষণস্থায়ী জিনিস দেখানোর জন্য আমরা আছি, লোক দেখানোর রিয়া লৌকিকতার মধ্যে। তাহলে আমরা কিভাবে সঠিক পথ পাবো? কিভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো? অথচ আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করে উদ্দেশ্য একটা, শুধুমাত্র তারা আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আর আমি আল্লাহ তাদের গোলামির প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এই জন্য শায়েররা বলে না, জিন ও মালায়েক তেরি গোলাম সবসে সিওয়া হে তেরা মকাম, यासीन तो आहा तेरा ही शान, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद लाखों सलाम। बोलুন না, खैरुल बशर पर लाखों दरूद लाखों सलाम। जिन ओ मालाएक तेरी गुलाम, जिन ओ मालाएक तेरी गुलाम, सबसे सिवा है तेरा मकाम, यासीन तो आहा तेरा ही शान, खैरुल बशर पर लाखों दरूद लाखों